নমস্কার দর্শকগণ। আজকের বিষয় হলো বাস্তু। আমি তো বাস্তু নিয়ে অনেক রিলস আপনাদের কাছে আপলোড করেছি। আপনাদের সেই রিলসগুলো ভালোও লেগেছে, প্রচুর ফিডব্যাকও এসছে। তো আমি চেষ্টা করছি আজকে একটা কমপ্লিট গাইডলাইন বাস্তুর ওপর আপনাকে প্রোভাইড করার বা আপনাদের প্রোভাইড করার, যাতে আপনারা আপনাদের বাড়ি বা ফ্ল্যাট যখন কিনবেন সেইটা যেন দেখে কিনতে পারেন। তাহলে ভুল হবার চান্স 80% কম থাকবে। আমার উদ্দেশ্য প্রতিটা মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তাদের পারিবারিক সুখ শান্তি যেন বরকরার থাকে। আমার বেসিক ইন্টেন্ট হচ্ছে এটা। সেই কারণে আমি আজকে আপনাদের সামনে যে লং ভিডিওটা করছি সেটা স্কিপ করবেন না, দয়া করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনলে আপনারা কিন্তু আপনাদের একটা বাস্তু সম্পর্কে ক্লিয়ার ভিউ পেয়ে যাবেন। প্রথমে আসছি যারা বাড়ি করবেন জমি কিনে তাদের ক্ষেত্রে। সবসময় চেষ্টা করবেন জমি আপনারা কিনতে যেখানে আপনার জমির পরে আরো প্লট আছে এমন কোনো জায়গা দেখে জমি কিনবেন। 1 নম্বর, কোনো এন্ড প্রপার্টি বা কোণের প্রপার্টি বা কোণের ল্যান্ড বা এন্ড ল্যান্ড আপনারা কিনবেন না। তাতে কিন্তু বাড়িতে আপনাদের ডেভেলপমেন্টের বদলে প্রবলেম দিন থেকে দিন বাড়তে থাকবে। 5 বছর 10 বছর পরে গিয়ে ফ্যামিলি লাইফ এমনই ডিস্টার্ব হয়ে যাবে আপনারা থাকতেই পারবেন না ওই বাড়িতে। তাই সবসময় চেষ্টা করবেন দর্শকগণ আপনারা, সেটা হচ্ছে যে প্লট আপনারা কিনছেন সেটা যেন আপনার প্লটের পরেও আরো অনেক প্লট অ্যাভেলেবেল থাকে, বা আপনার রাস্তাটা দিয়ে অনেক বাড়ির যে জায়গাটা কিনছে তার সামনে দিয়ে যেন রাস্তা চলে যায়। এরকম নয় যে আপনার প্লট শেষ রাস্তাও শেষ, এরকম জায়গায় কেনা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তিন মাথা মোড় টি, যেখানে টি তৈরি হয় সেই তিন মাথা মোড়ের কোনো প্রপার্টি বা কোনো রকম ল্যান্ড আপনারা কিনবেন না, সেটাও বাস্তুর জন্য সুইটেবল না। এইবার অনেক দেখবেন অনেকের বাড়ির সামনে ট্রান্সফরমার থাকে, আর তার সামনে দেখবেন প্রচুর পরিমাণে তার, প্রচুর পরিমাণে ইলেকট্রিক ওয়্যার ঝুলতে থাকে, মানে দেখলে মনে হয় পাখির বাসা করে রেখেছে। ওই ধরনের ফ্ল্যাট বা ওই ধরনের বাড়ি ওই জায়গাটায় না করে একটু সরে করা বেটার, বা ওই রকম যদি কোনো জায়গায় প্রপার্টি পান সেটাও অ্যাভয়েড করবেন। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে সবসময় প্রপার্টি কিনবেন স্কোয়ার শেপের। আমি কিন্তু বাড়ি বা ফ্ল্যাট, বাড়ি নিয়ে কথা বলছি, ফ্ল্যাট বলছি না কিন্তু এখন। তো যারা বাড়ি করতে চাইছেন, যাদের জমি আছে, তাদের জন্যই কিন্তু প্রথমে আমি গাইড করছি। সব সময় চেষ্টা করবেন স্কোয়ার শেপ বা রেক্টাঙ্গেল শেপের আপনি ল্যান্ড সিলেকশন করার, অথবা আপনি চেষ্টা করবেন একটুখানি মানে কি বলবো, বেসিক্যালি স্কোয়ার শেপটাই বেস্ট। অনেকে এল প্যাটার্নের জমি নেয়, অনেকে ওভাল শেপের জমি নেয়, অনেকে দেখবেন আবার একটা পোর্শন কেটে গেছে জমির, এরকম ভাবে জমি সিলেকশন করে। ঠিক আছে, তো এই ধরনের জমি সিলেকশন আপনারা দর্শকগণ করবেন না, এটা আপনাদের জন্য ভালো নয় বা বেনিফিটেড নয়। এইবার চলে আসছি যে আপনারা যে জমিটা কিনবেন, যে সেটা সয়েল টেস্ট হয়। তো সয়েল টেস্ট যদি আপনারা করাতে পারেন তাহলে সয়েলের প্রকৃতি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো যখনই আপনারা বাড়ি করতে যাবেন তার আগে জমিটা সয়েল টেস্ট করাবেন। আর আমাদের তরফ থেকে যেটা আমরা করি বাড়ির মানে ল্যান্ডটাকে ভেরিফিকেশন করার জন্য, সেটা হচ্ছে আমরা 1.5 থেকে 2 ফুট একটা গর্ত খুঁড়ি আপনার জমিটার ওপর, খুঁড়ে তার মধ্যে 2 বালতি জল ঢেলে দিই। দিয়ে 5-7 মিনিট পরে বা 10 মিনিট পরে আমরা ঘুরে এসে মেজারমেন্ট করি জলটা আগের যে প্যারামিটার ছিল বা যে গেজ ছিল সেটা কমেছে না সেম আছে, নাকি অনেকটা কমে গেছে। সবসময় মনে রাখবেন, যদি অনেক কমে যায় বা একটু কমে তাহলেও কেনা যাবে। আর যদি দেখেন জল সেম সেম রয়েছে, তাহলে সেই প্রপার্টিতে আপনারা বাসযোগ্য হবে না, সেই ল্যান্ড আপনারা পারচেস করবেন না। এটা গেল বেসিক জায়গা। এইবার আমরা কিভাবে কাজ করি বাস্তুর উপর, আজকে প্রচুর মানুষের এটা কোশ্চেন, সুচিন্তা আপনি বাস্তুর উপর কি কাজ করেন, আপনার মধ্যে এক্সট্রা কি আছে বা আপনারা কি ধরনের এক্সট্রা অ্যাক্টিভিটি করেন বাস্তুর জন্য। প্রথম কথা হচ্ছে আমার কাছে কেউ যদি বাস্তু করাতে চান, দুটো টাইটেরিয়া লাগে। সেটা হচ্ছে যে প্লটের আপনি বাস্তু করাবেন, যে বাড়ির বাস্তু করাবেন, যে ফ্ল্যাটের বাস্তু করাবেন, তার প্ল্যানটা লাগবে। ধরুন আপনি একটা জমি কিনেছেন, তার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আমাকে দিতে লাগবে। বা বাড়ি কিনেছেন তার একটা প্ল্যান আছে, দিতে লাগবে। ফ্ল্যাট কিনেছেন তারও একটা প্ল্যান আছে আপনার অকুপাইড এরিয়ার, সেই প্ল্যানটা আমায় দিতে লাগবে। এবং নর্থ মেনশন করে দিতে হবে, এক।
আর 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রপার্টি, যে বাড়ি, যে ফ্ল্যাট আপনি কিনছেন সেই বাড়ি, প্রপার্টি বা ফ্ল্যাটে দাঁড়িয়ে কারেন্ট লোকেশন হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে হবে। কারেন্ট লোকেশন হোয়াটসঅ্যাপে পাঠালে যেটা ব্যাপার হবে সেটা হচ্ছে যে আমরা ওই বাড়ির ডিগ্রি তুলবো থ্রু স্যাটেলাইট আমরা ওই বাড়ির ডিগ্রি তুলবো। তারপরে আমাদের বাস্তুর সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে আমরা 16টা দিকের গ্রিড করব। গ্রিড করে ওই প্রপার্টিটার মধ্যে কোথায় কি হলে ভালো, কোন জায়গায় কি আছে তার অ্যানালাইসিস করব। করে তারপরে আপনাকে একটা রিপোর্ট দেবো এবং সেই রিপোর্টটার উপর বেস করে আপনার বাস্তুটাকে আমরা রেকটিফাই করব বা ট্রিটমেন্ট করব। করলে আপনার বাড়িতে অটোমেটিক হ্যাপিনেস থাকবে, লাইফের ভিতর অ্যাবেন্ডেন্স প্রসপারিটি আপনি বুঝতে পারবেন। এইবার চলে আসছি, ধরুন আপনি কোনো বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কি কি দেখে নিতে হবে। প্রথম কথা দেখে নেবেন যে বাড়ি বা ফ্ল্যাটের এন্ট্রি যেন নর্থ ইস্ট দিয়ে না হয়, বাড়ি বা ফ্ল্যাটের সিঁড়ি যেন নর্থ ইস্ট দিয়ে না ওঠে, বাড়ি বা ফ্ল্যাটের ওয়াটার ট্যাঙ্ক যেটা আপনি কিনছেন সেই ওয়াটার ট্যাঙ্কটা যেন কোনো মতেই সাউথ ইস্টে না থাকে, কারণ ওয়াটার এলিমেন্ট হচ্ছে জল আর সাউথ ইস্ট কর্নারটা হচ্ছে ফায়ার এলিমেন্ট, যখনই চলে যাবে বাড়িতে মারাত্মক ক্ষতি হয়। তাই জন্য সবসময় চেষ্টা করবেন নতুন বাড়ি যারা করছেন তারা কিন্তু ওয়েস্টের দিকে, একদম ওয়েস্ট চেপে আপনারা ওয়াটার রিজার্ভার বা ওয়াটার ট্যাঙ্কটা রাখার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট প্রসপারিটি অনেক বেশি ভালো আপনারা দেখতে পারবেন। ক্লিয়ার? এইবার চলে আসছি, প্রচুর মানুষের কোশ্চেন আছে, দাদা কোনখানে আমরা কিচেন করব, কোনখানে আমরা করব, টয়লেট করব, এরকম হাজার হাজার কোশ্চেন আছে। তো আমি আপনাকে একটা জিনিস বলবো, বাস্তুতে কিচেনের বেস্ট জায়গা হচ্ছে সাউথ ইস্ট কর্নার। এছাড়া যে কোনো জায়গায় আপনি কিচেন করুন বাস্তুদোষ হবে। নর্থ ইস্টে কিচেন করবেন না, নর্থ ইস্টের কিচেন খুব একটা ভালো ফল বাস্তুতে দেয় না। নর্থ ইস্টে এন্ট্রি করবেন না, মারাত্মক ক্ষতি হয়। আর নর্থ ইস্টে টয়লেট করবেন না, মারাত্মক ক্ষতি হয়, এগুলো ট্রিটমেন্ট করা যায় না। কিচেন নর্থ ইস্টে থাকলে তাও ট্রিটমেন্ট করা যায়, কিন্তু কিচেন যদি নর্থ ইস্টে না থেকে বাকি যে কোনো দিকে থাকুক আমরা ট্রিটমেন্ট করে দেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু বেস্ট রেজাল্ট যদি পেতে হয়, রান্নাঘরের থেকে বেস্ট ইউটিলিটি যদি পেতে হয়, তাহলে আপনাকে কিচেনটা করতে হবে সাউথ ইস্ট কর্নারে। ক্লিয়ার? এইবার অনেকে জিজ্ঞেস করে দাদা টয়লেট কোথায় করব। টয়লেট করার জন্য বাস্তুতে 3টে দিক আছে। এই জায়গাগুলোতে আপনারা টয়লেট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ক্যালকুলেশনে এই জোনগুলো বার করতে পারবেন না বাড়ির। আপনারা কি করবেন, শুধুমাত্র নর্থ ইস্ট জোনে টয়লেট নেই এমন কোনো প্রপার্টি সিলেকশন করবেন, আর বাদ বাকিটা বাস্তুকাররা রেকটিফাই করে দেবে। যে কোনো জায়গায় টয়লেট হোক রেকটিফাই পসিবল, শুধুমাত্র নর্থ ইস্টের টয়লেট রেকটিফিকেশন করা যায় না, অ্যাটলিস্ট আমার জানা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, সবসময় এন্ট্রি করবেন আপনারা চেষ্টা করবেন ইস্টের এন্ট্রি ভালো, ওয়েস্টের এন্ট্রি ভালো, আপনার সাউথের এন্ট্রি ভালো। কিন্তু সাউথ ওয়েস্টের এন্ট্রি ভালো নয়, যার বাড়ির সাউথ ওয়েস্টে এন্ট্রি পড়ে গেল সেই বাড়িতে হ্যাপিনেস ওয়েভ আপ হয়ে যাবে, থাকতে পারবে না বাড়িতে। তাই জন্য সাউথ ওয়েস্টের এন্ট্রি একদমই ভালো নয়। তো সাউথ ওয়েস্টের এন্ট্রি যাদের থাকবে এরকম প্রপার্টি, নতুন যারা কিনতে যাচ্ছেন দেখে নেবেন, ভুলেও কিনবেন না, ওই প্রপার্টিতে আপনাদের জীবনটা সর্বনাশ হবে। ডে বাই ডে আপনি পুরো পাজেলড হতে থাকবেন, মেন্টাল ফ্রাস্ট্রেশন এবং মেন্টাল ব্লকেজ ডে বাই ডে ইনক্রিজ করবে, ফিনান্সিয়াল স্টেবিলিটি ওয়েভ আপ হয়ে যাবে, বাড়ির সবাই মুড সুইং হবে। ওকে, এইবার দেখুন কোথায় টয়লেট হলে কি ইম্প্যাক্ট হয় তা আমি আপনাকে এখন বলে দিচ্ছি। ধরুন নর্থ ইস্টে আপনার টয়লেট হয়েছে, বাড়িতে দুরারোগ্য ব্যাধি হবে, যার ট্রিটমেন্ট করতে করতে আপনার সর্বশান্ত হয়ে যাবেন। আপনার বাড়িতে সাউথ ইস্টে যদি টয়লেট থাকে, দেখবেন এগুলো রিলেট করুন আপনার সাথে হচ্ছে কিনা মেলান, তাহলে বুঝতে পারবেন। যদি আপনার টয়লেট সাউথ ইস্টে থাকে তাহলে আপনার বাড়িতে টাকা তো আনবেন কিন্তু টাকা ধরে রাখতে পারবেন না। বাড়ির মহিলাদের হেলথ ইস্যু, ফ্যামিলি প্রবলেম, মেন্টাল স্টেবিলিটি ডিসব্যালেন্স, মুড সুইং মারাত্মক আকারে হবে। সাউথ ইস্ট কর্নারটায় যদি আপনারা ভুল করে পুজো মন্দির করে দেন, তাহলে সব থেকে বড় সর্বনাশ হচ্ছে যেটা, সেটা বাড়িতে খুব মারাত্মক পরিমাণে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার চান্স থাকে। তাই জন্য ভুল করেও সাউথ ইস্ট কর্নারে কোনোদিন পুজো স্থান করবেন না, সব সময়ের জন্য নর্থ ইস্ট জায়গাটাকে আপনারা বিবেচনা করবেন। হয়ে গেল। এবার যে কোনো জায়গায় টয়লেট থাকুক, যে কোনো জায়গায় আপনার কিচেন থাকুক, রেকটিফিকেশন মানে পসিবল, এক্সেপ্ট টয়লেটের ক্ষেত্রে নর্থ ইস্ট।
এবার আমি বলে দিচ্ছি, ধরুন আপনার কিচেনটা পড়ে গেল ওয়েস্টে, এবং আপনি কি করলেন যে ওয়েস্টের যে আপনার যেখানে ওভেনটা আছে তার নিচের যে আপনার গ্রানাইট শিটটা দেওয়া থাকে সেটা আপনার কালো। তো সেই ক্ষেত্রে আপনার ওয়েস্টের ক্ষেত্রে প্রবলেম হবে না। এইবার যদি এটা আপনার সাউথ ইস্টে ঢুকে যায়, সাউথ ইস্টে ঢুকে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে না। সেক্ষেত্রে কিন্তু ইয়েলো কালারের তলায় গ্রানাইট দিয়ে কাজ করতে হয়। নর্থ ইস্টে যদি, নর্থ ইস্ট বা নর্থ চেপে যদি আপনার কোনো রান্নাঘর পড়ে যায় তাহলে কিন্তু ওভেনের নিচে গ্রিন কালারের মার্বেল দিয়ে রেকটিফিকেশন করতে হয়। রেকটিফিকেশনের পার্ট আলাদা, প্রবলেম থাকলে সলিউশনও আছে। আমাদের আমাদের কাজ হচ্ছে প্রবলেম থাকলে সলিউশন করে দেওয়া। এইবার চলে আসছি বাস্তুতে কোন রং করব। দাদা বা স্যার আমাকে যে যাই বলেন, তো সেই ক্ষেত্রে অনেকেই বলে আমার ওয়াইফের পছন্দ বেবি পিঙ্ক, আমার মেয়ের পছন্দ ইয়েলো, আমার ছেলের পছন্দ কমলা, আমরা এইভাবেই ঘরে রং করব? কোনোদিনও না। বাড়িতে যত বেশি কালার তত বেশি সমস্যা আপনার বাড়িতে, এটা জেনে রাখুন। বাইরের কালার ইম্প্যাক্ট কম ফেলে, বাড়ির ভিতরের বাস্তুর কালার ইম্প্যাক্ট 95% আপনার লাইফে ফেলে দেবে। আপনার বাড়িতে যদি সঠিক কালার করা থাকে তাহলে আপনার বাড়ির বাস্তু অটোমেটিক ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না, না, না। বাস্তু কমপ্লায়েন্স কালার হচ্ছে তিনটে, একটা হচ্ছে অফ হোয়াইট, একটা হচ্ছে বেজ কালার, আর একটা হচ্ছে ক্রিম কালার। এই তিনটে কালার ছাড়া বাড়িতে ভিতরে কোনো কালার বাস্তুতে অ্যালাউ করে না বা পারমিসেবল নয়। সেই ক্ষেত্রে আপনারা যদি বাড়িতে এই তিনটে কালার করতে পারেন দেখবেন আপনার বাড়ির প্রবলেম এমনিই ওয়েভ অফ হয়ে যাবে, এমনিই সমস্যা মিটে যাবে, কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে সবসময় চেষ্টা করবেন ওয়েস্ট, যেটা আপনার বাড়ির পজিটিভ গেন, সেই জায়গাটাকে পরিষ্কার রাখার। সেই জায়গাটা নোংরা করবেন না, সেইখানে যা রাখবেন আপনার লাইফে তাই বাড়বে। তাই বাস্তুতে ওয়েস্ট কর্নারটা মারাত্মক ভূমিকা নেয় আপনার ডেভেলপমেন্ট এবং প্রসপারিটিতে। আর হচ্ছে নর্থ, যে বাড়ির নর্থ কেটে যায় তার বাড়ির অপরচুনিটি মিসিং হয়। এই কারণে আমি বলছিলাম যে স্কোয়ার শেপের জমি নিলে আপনার এই নর্থ কেটে যাবে না। অনেক ক্ষেত্রে আমি দেখেছি কারোর বাড়ি বাস্তুতে করতে গিয়ে দেখেছি নর্থ কেটে গেছে, কারোর বাড়ির সাউথ কেটে গেছে, কারোর বাড়ির ইস্ট কেটে গেছে, মানে কি এরকম এল শেপের প্যাটার্ন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তার জোনের যে অ্যাট্রিবিউট সেটা আপনি মিসিং করবেন। আপনার নর্থ কেটে গেলে অপরচুনিটি মিসিং করবেন, আপনার ওয়েস্ট কেটে গেলে আপনার মানিটারি গেন আপনি লুজ করবেন, আপনার সাউথ কেটে গেলে তাহলে আপনার কিন্তু ফিনান্স জায়গাটার ক্ষেত্রে মিসিং করবে। সবকটাই রেকটিফিকেশন সম্ভব, পসিবল, এবং আমরা সেগুলোকে রেকটিফাই করে দিই বাস্তুতে গিয়ে ভিজিট করে দেখে। তাই জন্য দর্শকগণ, আপনারা আজ আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে হয় বাস্তু সম্পর্কে অনেকটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো। এবং এর পরেও যদি কোনো কিছু জানার থাকে আমাকে ডিএম করুন, বা আমার ফোন নাম্বার দেখুন নিচে স্ক্রলে যাচ্ছে, এই ফোন নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করে নিন। অটোমেটিক ভাবে আমি আপনাদেরকে পার্সোনালি সাপোর্ট করব এবং আপনাকে গাইড করব যাতে ভালো থাকুন। ভালো আমি একা থাকবো আপনি থাকবেন না, এটা কোনোদিনই আমার কাম্য নয়। ভালো যদি আপনিও থাকেন আমিও থাকি তাহলেই কিন্তু আমি সব থেকে হ্যাপি হব। তাই জন্য বাস্তু কমপ্লায়েন্স করুন, বাড়িটাকে আপনার প্রপার ম্যানারে ব্যালেন্স করুন। লাইফের মধ্যে অনেক বেশি সমস্যা, অনেক বেশি প্রবলেম আপনি নিজে চোখে দেখবেন ওয়েভ আপ হয়ে যাচ্ছে। বাস্তুতে দিয়ে 95% প্রবলেম আমরা ওভারকাম করতে পারি বাস্তু রেকটিফিকেশন করে দিলে। আপনার হরোস্কোপে আপনার প্ল্যানেটের পজিশন যাই থাকুক, বাস্তুর মধ্যে তিনটে ফিল্ড আছে, একটা হচ্ছে বাস্তু, একটা অ্যাস্ট্রোবাস্তু, একটা হচ্ছে দেবতা ফিল্ড। আপনার জীবনের 95% মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব প্রপার বাস্তু কনসালটেন্টের, আপনি যদি কনসালটেন্সি নিতে পারেন এবং তার কথা মেনে চলতে পারেন। তাই দর্শকগণ একটাই কথা বলবো, বাস্তু পরামর্শ মানুন, চলুন এবং আপনার লাইফটাকে ব্যালেন্স ম্যানারে নিয়ে আসুন।